যশোর 2 মোহাম্মদ সাবিরা সুলতানা। আসন্ন সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 35টি আসনের 26টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ওই তালিকায় একমাত্র নারী প্রার্থী মনোনীত হয়েছেন যশোর 2 জিগারগাছা চৌগাছা আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য, জিগরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি। জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিগরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম 2011 সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নি। 2014 সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় সংকটকালে রাজপথেও সোচ্চার ছিলেন। হামলা, মামলা, জেল জুলুম উপেক্ষা করে দলকে সংগঠিত করেছেন। দল তাকে মূল্যায়ন করেছে। এদিকে এই আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মুসলেউদ্দিন ফরিদ মাঠে রয়েছেন। তিনি জোরে সোরে ভোটের মাঠ গুছাচ্ছেন। এই আসনে বিএনপির শরিক 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে 2001 সালে বিজয়ী হয়েছিলেন জামাতের আবু সাইদ মোহাম্মদ শাহাদত হোসেন। পরবর্তীতে 2008 ও 2018 সালে জোটের প্রার্থী ছিলেন জামাতের আবু সাইদ। এবার দীর্ঘদিনের মিত্র জামাতের প্রার্থী মুখোমুখি সাবিরা মুন্নি। সাবিরা মুন্নি বলেন, প্রত্যাশার প্রথম ধাপ পূরণ হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে প্রত্যাশার চূড়ান্ত পর্ব সমাপ্ত হবে। স্বামীর মৃত্যুর পর আমি জিগরগাছা ও চৌগাছার সাধারণ মানুষের ভালোবাসার সামনে এগিয়েছি। উপজেলা বিএনপি সম্মেলনে নেতাদের বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি। জনপ্রতিনিধি ও সংগঠনের সভাপতি হিসাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। জনগণের সঙ্গে জনপ্রতিনিধি আত্মার সম্পর্ক থাকতে হয়। আমি সেটি করতে পেরেছি। মানুষের কল্যাণে কাজ করেছি। তিনি বলেন, আমার সংসদীয় আসনে অর্ধেকেরও বেশি নারী ভোটার। নারীর অধিকার আদায়ের অনেক কাজ করেছি। নারীরা তাদের পছন্দের প্রার্থী হিসাবে আমাকেই নির্বাচিত করবে। নারীদের দক্ষতা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করব। মনোনয়ন বঞ্চিতদের প্রসঙ্গে সাবিরা মুন্নি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। সবার আকাঙ্ক্ষা ছিল দলীয় মনোনয়ন। সবাইকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। একজনকেই মনোনীত করতে হবে। যারা বিএনপিকে ধারণ করে তার দলের সিদ্ধান্তই মেনে নেবেন। মনোনয়ন চূড়ান্তের আগেই আমরা অঙ্গীকার করেছি, দল যাকে মনোনীত করবে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করব। সাময়িক মন খারাপ হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের।